স্যার, ডেকেছিলেন? হ্যাঁ, আজকে থেকে কোম্পানিতে তোমার কাজ কমিয়ে দিচ্ছি। তুমি এখন থেকে আফসানা ও আমার মায়ের উপর নজর রাখবা। যাও। স্যার, এই কাজের জন্য কি আমার বেতনের হিসেবে কিছু যোগ করছেন? যার বাবা কোম্পানিতে গন্ডগোল করে গিয়েছে তার মুখে এই কথা মানায় না। আগে বাবার ঋণ শোধ করো, তারপর কথা বলো। যাও। কি হয়েছে রাফি? এই প্রশ্নের মানেটাই বা কি? যা কাণ্ড করার নিজে করেই আসছো। তোমার জন্য আমাকে প্রতিদিন অপমানিত হতে হয়, মানুষের দাসত্ব করতে হয়। তোমার লজ্জা লাগে না? রাফি, তুই তো জানিস আমি মাদক ছেড়ে দিছি। আমি এখন ভালো হয়ে গেছি। এখন আর কি লাভ? মাদকের জন্য তো গন্ডগোল করেই আসছো। মাদক সেবন করে অসুস্থ হয়ে আমার মাথার উপর একটা বোঝা হয়ে আসো। বোঝা একটা। শফি সাহেব, আসুন, বলুন। স্যার, আমি জানি আমি আপনার অপরাধী, কিন্তু প্লিজ তার শাস্তি আমার ছেলেকে দিবেন না। আমি নিজে আপনার সব কাজ করব, প্লিজ। কিন্তু আপনি তো অসুস্থ। সমস্যা নাই স্যার, যা অপরাধ করেছি তা সত্য করতেই হবে। ঠিক আছে, তাহলে আপনার ছেলে অফিসেই থাকুক, কিন্তু আপনার জন্য একটা কাজ আছে। আপনি আরেকজনের কথায় আমার উপর নজরদারি করতে এসেছেন। আপনি জানেন এটা কত বড় অপরাধ? আরমান তো ক্ষমতার জোরে বেঁচে যাবে, আপনাকে কে বাঁচাবে? এমনটা করবেন না প্লিজ। অন্য কোনো উপায় তো থাকবেই। আছে। আমার ছেলের দায়িত্ব পাওয়ার জন্য আমারও টাকা প্রয়োজন। তাই যদি আপনি আরমানের কোম্পানিতে গন্ডগোল করে আসতে পারেন, তাহলে কিছু ভাগাভাগি করে আমি আমার রাস্তায়, আপনি আপনার রাস্তায়। আমার মনে হয় না যে এমনটা করা উচিত হবে। ঠিক আছে তাহলে। এমনিতেও আপনার ছেলে নিজেই আমার কাছে এসে এই প্রস্তাব দেয়। চিন্তা করুন, আপনি এবং আপনার ছেলে উভয়ই যদি আরমানের বিরুদ্ধে কাজ করেন, তবে আমরা কত টাকার মালিক হতে পারবো। স্যার প্লিজ, স্যার, স্যার স্যার, স্যার স্যার, প্লিজ প্লিজ স্যার, প্লিজ। স্যার আমি কিছু করি নাই স্যার, স্যার সবের দোষ স্যার, প্লিজ। সজীব সাহেব, আপনার কর্মচারী জনাব আফসানা আরমান সাহেবের নিজ কর্মচারী জনাব রাফির সাথে একত্রিত হয়ে আরমান সাহেবের কোম্পানিতে গন্ডগোল করার চেষ্টা করেছেন। এই মুহূর্তে মামলা দায়ের করার পূর্বে সকল পক্ষকে অবগত করা হলো। এই মামলা এখানেই নিষ্পত্তি করার কোনো উপায় নাই? সেটা আমাদের হাতে নাই। আপনি যদি আরমান সাহেবকে রাজি করতে পারেন তবে মামলা আর দায়ের করতে হবে না। আরমান সাহেব, অনুগ্রহ করে এই মামলাটা আমার হাতে ছেড়ে দিন। আমার উদ্দেশ্য ছিল সজীব সাহেবকে এই মামলা সম্পর্কে অবগত করা। এই মামলা তার হাতে ছেড়ে দিতে আমার কোনো আপত্তি নেই, এবং জনাব রাফির মামলাও আমি তার বাবার হাতেই ছেড়ে দিতে চাই, কেননা তিনি আমার কাছে এই গন্ডগোল রহস্য ফাঁস করেন। কে বলেছিল এই কাণ্ড করতে? তোমার জন্য আমার প্রতিদ্বন্দ্বী আমাকে থানায় এনে অপমান করলো। আমার কোম্পানির নাম ডুবতে ডুবতে বাঁচলো। আজকে থেকে আর কাজে আসিও না। স্যার প্লিজ, আমার ছেলের কাস্টাডির জন্য আমার চাকরি প্রয়োজন, প্লিজ। সরো, যাও।